আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ওয়াটার কালার পেইন্টিং টিউটোরিয়ালে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়াটার কালারে খুব সহজে একটি সুন্দর মোরগ আঁকা যায়। মোরগের উজ্জ্বল পালক আর সুন্দর ভঙ্গিমা তাকে সবসময় ওয়াটার কালারের জন্য চমৎকার একটি সাবজেক্ট করে তোলে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি একটু জানাচ্ছি যে কি কি উপকরণ আমি এখানে ব্যবহার করেছি। এখানে আছে আমার ওয়াটার কালার পেপার, যেখানে আমি ফার্স্টেই একটা খুব হালকা করে ড্রয়িং করে নিলাম। ওয়াটার কালারে খুব ডার্ক করে ড্রয়িং না দেওয়াটাই ভালো, এতে হচ্ছে কালার করতে আমাদের জন্য সুবিধা হবে। যখনই আমরা গাঢ় করে বা ডার্ক করে পেন্সিল দিয়ে ছবিটা আঁকবো, তখন কালার করতে গেলে এখানে একটু প্রবলেম আমাদেরকে ফেস করতে হবে। তারপর আমি এখানে ওয়াটার কালারের প্যালেট নিয়েছি, আমার পছন্দ মতো রং, আর হচ্ছে আমার পছন্দের একটি তুলি। তো শুরুতেই আমি মোরগের ঝুঁটি এবং লাল রঙের যেই পার্টটুকু আছে সেই পার্টটুকুতে কালার দিয়ে নিচ্ছি। লাল পার্টটার জন্য আমি এখানে ক্রিমসন রেড আর স্কারলেট রেড রংটা ব্যবহার করেছি এবং প্রথমেই কিন্তু আমি খুব একটা হালকা ওয়াশ দিয়ে নিয়েছি। সো এখানে মোরগের গলার যে পার্টটা, সেটার জন্য ব্লু এর সাথে একটু সামান্য পাইনস গ্রে মিশিয়ে একটি ফার্স্ট টোন বসিয়ে দিয়েছি। আর একই সাথে হচ্ছে বুকে এবং গলার কিছু অংশে হলুদের একটা আভা আছে। সো এখানে হলুদ রঙের যেই পার্টগুলো আছে সেগুলোতেও আমি কালার দিয়ে নিচ্ছি। আর মনে রাখবেন, ওয়াটার কালারে কিন্তু সবসময় গাঢ় থেকে হালকা এই নিয়মটা মেনে কাজ করতে হয়, তাই প্রথম ওয়াশ সবসময় হালকা রাখা উচিত। সো ফার্স্ট ওয়াশ হালকা হিসেবে যেখানে যেখানে যা যা কালার দেওয়ার প্রয়োজন বলে মনে হয় সেখানে সেই রঙগুলো দিতে হবে। এবং ওয়াটার কালারে সবসময় পানি এবং তুলি এই দুইটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা খুবই জরুরি। যদি পানি এবং তুলি পরিষ্কার না থাকে তখন দেখা যায় যে আমাদের ড্রয়িংটাও ময়লা হয়ে যাচ্ছে। সো এই বিষয়টাতেও আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। আর এবার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, সেটা হচ্ছে শেড আর গভীরতা আনা। অর্থাৎ কোথায় ডার্ক পার্ট হবে সেই ডার্ক পার্টগুলোতে কালার দেয়া এবং একই সাথে ডার্ক লাইটের অ্যাডজাস্টমেন্ট। আর এখানে হচ্ছে মোরগের যে লেজের অংশটা আছে, এটা একটা খুব সুন্দর বেগুনির সাথে হালকা নীল রঙের একটি গাঢ় টোন আছে এবং এই টোনের ধাপে স্ট্রোকগুলোকে একটু ফ্লুইড আকারে রাখতে হবে যেন পালকের আকারটা বা পালকের শেপটা পাওয়া যায়। আর সবশেষে পাখার অংশটাতে আমি কালার দিচ্ছি। এটার জন্য আবার একটা ভিন্ন রকমের নীল আমি এখানে ইউজ করেছি, সেরিলিয়ান ব্লু নামে। সো সেরিলিয়ান ব্লুটাও আমার খুব পছন্দের একটা রং, যেটা আমি যখন এই ধরনের কাজগুলোতে ব্যবহার করি আমার কাছে সেরিলিয়ান ব্লুটা খুব ভালো লাগে। আর মোরগের ঠোঁটের এই পাশটাতে একটু কালার দেওয়া বাকি ছিল, সেখানটাতেও আমরা রং দিয়ে নিলাম। আর লাস্টে হচ্ছে পায়ের অংশটাতে আমরা ইয়েলো আকারের সাথে বার্ন সিয়েনা মিক্স করে একটা শেড এনেছি। আর পুরোটা কাজ করার সময় খেয়াল রাখতে হবে যে এই যে হলুদের সাথে নীল রংটা অ্যাপ্লাই করেছি, সো আমরা নর্মালি জানি কি যে হলুদের সাথে নীল মেশালে হচ্ছে সবুজ হয়ে যায়। তো এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে, যেহেতু আমরা এখানে একটা সিঙ্গেল সাবজেক্ট নিয়ে কাজ করছি, যে রঙগুলো যেন ব্যালেন্সড এবং কন্ট্রোলে থাকে। আর এবার হচ্ছে আমি ধীরে ধীরে ডিটেলস যোগ করব পুরোটাতে। এখানে মাথার ঝুঁটির অংশটা, তারপর হচ্ছে চোখের অংশটা এখানে লালের সাথে একটু বার্ন সিয়েনা মিশিয়ে একটু ডার্ক রেড তৈরি করে এখানে ডিটেলসগুলো অ্যাড করছি। আর এই ডিটেলসগুলো যত বেশি অ্যাড করতে থাকবো ওয়াটার কালার তত বেশি প্রাণবন্ত হবে এবং প্রতিটা পার্শ্বেই আমাদেরকে এই ডিটেলস অংশগুলো, প্লাস আমরা জানি যে মোরগের হচ্ছে পালকগুলো পশম আকারে থাকে, তাই না? সো এই পশমের এই অংশগুলো যতটুকু সম্ভব ওয়াটার কালারে ডিটেলস করা, এটা আমি একটা কুইক কাজ করেছিলাম
এই কাজটার সাথেও অনেক মেমোরি আছে মোরগ আঁকা নিয়ে। সো এই কুইক কাজটা শেষ করতে গিয়ে হচ্ছে যতটুকু ডিটেলস আসলে আমার কাছে মনে হয়েছে যে অ্যাড করা দরকার সেটা করেছি। আর লাস্টে এখানে লেজের অংশটাতে নীলটাকে একটু ডার্ক করে তারপর অ্যাপ্লাই করেছিলাম, যেন হচ্ছে এই জিনিসটাতে একটা রিয়েলিস্টিক ফিল পাওয়া যায়। আমি আসলে আমার কাজে সম্পূর্ণভাবে রিয়েলিস্টিক ফিলের চেয়ে বেশি পছন্দ করি আর্টিস্টিক ওয়ার্ক, অর্থাৎ একটা কাজ সেটা হচ্ছে দেখতে একটু আর্টিস্টিক হবে, বোঝা যাবে যে এটা একটা হাতে আঁকা ছবি। সো এটা আমার প্রেফারেন্স, আমি সেই প্রেফারেন্স অনুযায়ী কালার অ্যাপ্লাই করি বা কাজ করে থাকি নর্মালি। আবার যদি মনে হয় কখনো যে আমি হাইপার রিয়েলিস্টিক কোনো কাজ করব, সেই ক্ষেত্রে আবার আমি হাইপার রিয়ালিজমের দিকে যাই, তখন আবার একদম ডিটেলসভাবে একটা কাজ শেষ করার চেষ্টা করি শুরু থেকে শেষ পর্যন্ত। তো এই কাজটার আমি প্রায় শেষের দিকে চলে আসছি। এখানে মোরগের শরীরের নিচের অংশ প্লাস পায়ের অংশের চারপাশে ডার্ক টোনটা ব্যবহার করেছিলাম যেন একটা ফর্ম বের হয়ে আসে। আর প্রত্যেকটা পাশে চেষ্টা করেছি যে নীল, কালো অথবা পাইন্স গ্রে দিয়ে একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করার। আর এই কন্ট্রাস্টগুলো কিন্তু হচ্ছে একটা ওয়াটার কালারের জন্য অনেক বেশি হেল্পফুল। আমরা যে কোনো মিডিয়াতে পেইন্ট করি, শুধুমাত্র ওয়াটার কালার না, সেখানে আমি কালার কন্ট্রাস্টটা যত বেশি কন্ট্রোল করব, কাজটা তত বেশি প্রাণবন্ত, তত বেশি উজ্জ্বল হবে। আর শেষের দিকে এসে প্রায় হচ্ছে ছোট ছোট যেই ডিটেলসগুলো, যেমন মোরগের এখানে লেজে আমি কোনো কাজ করিনি ফার্স্টে, জাস্ট একটা ওয়াশ দিয়ে রেখেছিলাম। সো এখন কালারটাকে কন্ট্রোল করে যে কোথাও কোথাও গাঢ় হবে, কোথাও কোথাও হালকা হবে, এই বিষয়টাকে মাথায় রেখে হচ্ছে আমরা লেজের পাশটাতে, লেজের যে পালকের অংশগুলো আছে, পালকের ডিটেলসগুলো আছে, সেগুলো দিয়ে দিচ্ছি। সো কাজটা প্রায় শেষের পর্যায়ে এসেছে এবং খুব সহজে মাত্র 2টা ওয়াশ দিয়ে ওয়াটার কালারে একটা এত সুন্দর মোড়ক তৈরি করা যায়। সো আশা করি এই টিউটোরিয়ালটা আপনাদের সবার অনেক ভালো লেগেছে, আর আপনারাও চেষ্টা করে দেখবেন যে কেমন হয়। প্লাস নিজেদের আঁকা কাজগুলো আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আবার দেখা হবে নতুন কোনো আর্ট টিউটোরিয়ালে। সবাই ততদিন অনেক ভালো থাকবেন।